গুড মর্নিং সকলকে। থ্রি মাস্কেটিয়ার্সের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে 20 ডিসেম্বর। আমরা আজকে এমপিটি হোয়াইট টাইগার রিসর্টে থেকে চেক আউট করলাম আর আমরা যাব জবলপুর। দেবুরা আমাদের উমারিয়া স্টেশনে ড্রপ করে ওরা বড়াগাঁও বেরিয়ে যাবে। বান্ধবগড় থেকে উমারিয়ার দূরত্ব হচ্ছে প্রায় 32 কিলোমিটার এবং এই পুরো রাস্তাটাই কিন্তু বাফার এরিয়ার মধ্যে দিয়ে যায়, তাই বিভিন্ন রকমের বন্যপ্রাণী এখানে দেখাই যেতে পারে। আজকে 20 ডিসেম্বর। আমরা বান্ধবগড় থেকে যাব জবলপুর। আমরা বান্ধবগড় থেকে বেরোলাম 9:30টার দিকে আর এখন বাজে আমাদের 10:10। তো আমাদের ওই 40 মিনিট মতো লাগলো এখানে এসে পৌঁছাতে। তো যারা বান্ধবগড় থেকে জবলপুরের দিকে যাবে মনে করছে তাদের জন্য উমারিয়া স্টেশনটা একটা বেস্ট অপশন বলবো। আমরা জবলপুরে থাকার জন্যে স্টেশনের কাছে সদর বাজারে হোটেল ডিলাইট গ্র্যান্ড বুক করেছি। এদের ফ্রি পিক আপ আছে, তাই আমরা এখন ড্রাইভারের জন্য ওয়েট করছি জবলপুর স্টেশনে। আমরা জবলপুর হোটেলে চেক ইন করে গেছি। খুব বেশি ঘেটে ফেলার আগে চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ঢুকেই একটা সেন্টার টেবিল আর দুটো সিটিং চেয়ার আছে। এটা একটা স্টাডি টেবিল। এই বেডের পাশে টেবিল আছে দুদিকেই। টিভি, ওয়ার্ড্রপ আর দূরে আমাদের লাগেজগুলোকে রেখেছি। আর এইদিকে এসে ওয়াশরুমটা আছে। ওয়াশরুমটাও বেশ বড় এবং ক্লিন। এই দিকটায় বাথ এরিয়া, এখানে কমোড এরিয়া। আজকে আমরা জবলপুর হাফ ডে সাইট সিনের জন্য একটা গাড়ি বুক করেছি। আমরা প্রথমেই যাচ্ছি ব্যালেন্সিং রক দেখতে। আমরা এখন এসেছি ব্যালেন্সিং রক দেখতে। খুব আশ্চর্যের জিনিসটা, এখন দুটো বড় পাথর কি সুন্দর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। যদিও সেই জিনিসটা আমরা মহাবালিপুরমে দেখতে পাই। খুবই সুন্দর লাগছে। এখন মদনমোহন পোর্টে এসেছি। তো এই সিঁড়িটা আমাদের এখন চলতে হবে। সরকার সামনে এগিয়ে যাচ্ছে, আমরাও চলো আস্তে আস্তে যাই। বেশ কিছুটা সিঁড়ি চড়ে আমরা উপরে এলাম। এবার অনেকখানি সোজা রাস্তা। আরও কিছুটা সিঁড়ি চড়বার পর আমরা উপরে পৌঁছে যাব। ফোর্টটা দেখে যতটা মনে হচ্ছে যে একটা পাথরকে কেটেই পুরো নকশাটা তৈরি করা হয়েছে, যদিও আমার মনে হচ্ছে মানে এটা আকারে খুব একটা বড় নয়, তবুও এটা খুবই সুন্দর। কিন্তু দুঃখের বিষয় এর অবশিষ্ট তেমন কিছুই বেঁচে নেই। এই সিঁড়িটাই শুধু ভালোভাবে বোঝা যাচ্ছে, বাকি আর তেমন কিছুই খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না।
মদন মহল নামে এই কেল্লাটি তৈরি করেন স্থানীয় এক রাজা মদন সিং। পরবর্তীকালে তার পুত্রবধূ রানী দুর্গাবতী এই কেল্লাটিকে আরও বড় এবং আরও সুরক্ষিত করেন। তিনি শোনা যায় 3টি সুড়ঙ্গ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে মোগলরা এই কেল্লা আক্রমণ করেন এবং তখন মোগলদের সঙ্গে যুদ্ধে রানী দুর্গাবতী এবং তার পুত্র এখানেই শহীদ হন এবং এই কেল্লাটিও অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু সাধারণ মানুষ আজও এই কেল্লাকে রানী দুর্গাবতী কেল্লা নামেই জানে। ফোর্ট থেকে নামার পরে একটা মন্দির আছে পাহাড়ের মধ্যেই তৈরি, আমরা সেই মন্দিরটা দেখতে চলে এলাম। পাহাড়ের গুহার মধ্যে এই মন্দিরটার নাম সিদ্ধ পঞ্চেশ্বর মন্দির। এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে এবং এই মন্দিরের জাস্ট বাইরেই জব্বলপুর শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে একটা গুহাও আছে, আমরা দেখব কোথায় সেই গুহাটা আছে। এই সেই গুহা যার কথা আমি বলছিলাম। মদনমোহন ফোর্ট থেকে নিচে নেমে সামনে রয়েছে সারদা টেম্পল, আমরা এবার সেটাই দেখতে চলে এলাম। এখানে অল্প কিছু সিঁড়ি দেখা যাচ্ছে, দেখি ওপরে গিয়ে কেমন। এই গেরুয়া পতাকাগুলো আমরা রাস্তা থেকেই যখন নিচে থেকে আসছিলাম তখনই এগুলো দেখতে পাচ্ছিলাম। এগুলো দেখলাম এখানে রাখা রয়েছে। এরপর আমরা চলে এলাম জব্বলপুর টাউনেরই মধ্যে একটা জৈন টেম্পল দেখতে। এসছি জৈন টেম্পল দেখতে। এখানে গাড়িটা পার্ক করা হলো মন্দিরের ভেতরেই। ভেতরে গিয়ে দেখবো যে ফটোগ্রাফি অ্যালাউড আছে কিনা। যদি না থাকে তাহলে ভেতরটা দেখাতে পারবো না। বাইরেটা খুবই সুন্দরভাবে সাজানো। এইটা হচ্ছে মূল মন্দিরের সামনেটা, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা বাইরেটার থেকেই যতটা পারলাম ক্যাপচার করলাম। আমরা ভেড়াঘাটে প্রায় এসেই গেছি। ওই দূরে দেখা যাচ্ছে রোপওয়ে, আমরা প্রথমে ওখানেই যাব। ওই দূরে দেখা যাচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলস, ওই ভিউ পয়েন্টটাতে গিয়ে দেখা যাক কেমন হয়। আমরা চলে এসেছি ধোঁয়াধার ফলসে। এটা নর্মদা নদীর ওপরে রয়েছে। এখানে দেখো জলটা পড়ে একটা ধোঁয়ার মতো তৈরি হচ্ছে, তাই কিন্তু এর নাম ধোঁয়াধার। আমরা শীতকালে এসেছি তাই এত জল, তাহলে বর্ষাকালে যে কি হবে কি জানি। এখান থেকে ফলসের আরেকটা ভিউ দেখা যাচ্ছে, এটা আরেকটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আমার গায়ে রীতিমতো জলের ছাট লাগছে, তাও অনেকটা দূরে আছি, তাই ভাবছি বর্ষাকালে এখানে কি অবস্থা হবে। এটা ভেড়াঘাটের আরেকটা ভিউ পয়েন্ট, দেখি কেমন।
এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সাইড দিয়ে, একজন গাইড আমাদেরকে এসে বলছিলেন যে তারা এই দিক দিয়ে ঘোরাতে নিয়ে যান স্পটগুলো, কিন্তু আমরা খুব একটা এগ্রি করিনি। পরে আমাদের ড্রাইভার বললো না, ও যতটা বলছিল তো অতটাও কিছু দরকার লাগে না, তো আপনারা বেটার হয় ওটা অ্যাভয়েডই করবেন। ভেড়াঘাটের ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা চলেছি রোপওয়ের কাউন্টারের দিকে। আমরা টিকিট ঘরের সামনে চলে এসেছি। এখানে অ্যাডাল্টদের জন্য পার হেড বোথ ওয়ে 145 টাকা করে টিকিট ছিল। 10:30 থেকে 6টা পর্যন্ত এই রোপওয়ে চলে, তার মধ্যে 1:30 থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে। আর 3 বছরের নিচে বাচ্চার জন্য এই রোপওয়ে রাইডটা ফ্রি। টিকিট কাটার পর এই টিকিট ঘরের পাশ দিয়ে আমরা কেবল কারের দিকে যাচ্ছি। ধোঁয়াধার ফলসের প্রকৃত ভিউটা ভালোভাবে উপভোগ করতে গেলে এই রোপওয়ে রাইডটাকে কোনোভাবেই মিস করা উচিত নয়। আমরা এই পারে এসে প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরি করে আবার কেবল কারে উঠে পড়লাম রোপওয়ের এন্ট্রি গেটের কাছে যাওয়ার জন্য। ধোঁয়াধার ওয়াটারফলস আর মার্বেল লেকের কাছাকাছি এরকম প্রচুর দোকান আছে যেখানে মার্বেলের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, তবে এখানে কিন্তু খুব দাম দর করতে হয়, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এইবার চলে এলাম 64 যোগিনী মন্দির। এখানে বেশ কিছুটা সিঁড়ি আছে, ঋতু খুব কষ্ট করে যাতায়াত করছে। চলো ওপরে গিয়ে দেখি কি আছে। আমরা অনেকগুলো খাড়াই সিঁড়ি পার করে চলে এলাম এই 64 যোগিনী মন্দিরের বাইরের দিকে। এবার আমরা ভেতরের দিকে গিয়ে দেখব। এই মন্দিরটি 10ম শতকে মহারাজা দেবপালের রাজত্বকালে নির্মাণ করা হয়। সামনের মূল মন্দিরটি হচ্ছে শিব মন্দির এবং তার চারিপাশে এই 64টি যোগিনীর মূর্তি আছে, তাই একে বলা হয় 64 যোগিনী টেম্পল। গ্রানাইট পাথরের অসাধারণ সুন্দর এই মূর্তিগুলোর যে বর্তমান অবস্থা তার জন্য দায়ী কিন্তু মুঘল আক্রমণ। এমপি ট্যুরিজমের একটা আর্টিকেলে পড়েছিলাম মোহাম্মদ ঘড়ি প্রথমে এসে এই যোগিনী মূর্তিগুলোকে ধ্বংস করে এবং তারপর যায় মূল মন্দিরে, যেখানে নন্দীর পিঠে রয়েছেন হর পার্বতী
কিন্তু তিনি এই মূর্তিটিকে ধ্বংস করতে পারেননি। তার কারণ হচ্ছে মৌমাছির আক্রমণ। তাই হরগৌরীর এই মূর্তিটা আজও সব মহিমায় এখানে বিরাজমান। আমাদের পুরনো পার্লামেন্টের আদল অনেকটাই এই মন্দিরের মতো। আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি মার্বেল রকে বোটিংয়ের এক্সপিরিয়েন্স, গৌরীঘাটের সন্ধেবেলার আরতি এবং পরদিন বার্গি ড্যামের ক্রুজ ভ্রমণ।